বিশ্ববন্ধু সেন অংখা খরকসা লোকনি নেতা খরকসা জননেতানি যত এলএম বিনি থানি তঙ্গু ককটিশাল বিধানসভানি স্পিকার বিশ্ববন্ধু সেন মুইতো খ্লাইমানি পান্ডাও কক সানানি থাঙ্গৈ ও কক শাখা হাসিনি মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাল কলংমা সাখামনাও লাইজাক তংমানি यागुलो पाइथाको लाई थांनाय 26 डिसेम्बर सालमारिव व हायुंनो यागारि थांका विधानसभानि स्पिकार बिश्वबন্ধु सेन थुइमानि जराव बिनि उमर अंखा बिसिनै चिनै हास्ते बिजेपिनि साकथारुंबाय कक्टिसाल विधानसभानि स्पिकार बिश्वबন্ধु सेन मैतो ख्लायै ख्लायजाखा कायसा खाखामानि पान्डा पान्डावा नाराय अकरा अंगै मानजाका हास्तिनि मन्त्री अकरा प्रफेसर डक्टर मानिक साहा हास्ते बिजेपिनि आजोफांया बिराजी भट्टाचार्यनो खबै बिजेपिनि जत मन्त्री एमएलए तै बदलनि कुजक अजामारक पान्डानि पुइला बुखांनो थुइ थांनाय विधानसभानि स्पिकार बिश्वबন্ধु सेननि मांफ्लिव खुम्बगै बनबर मियाफारका हास्तिनि मन्त्री अकरा प्रफेसर डक्टर मानिक साहानो खबै पान्डावा मानजानाय जत नारय रक পরবর্তী সময় সভা শেষ হওয়ার পর পরবর্তী সময় আমরা ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ এই শোকের মুহূর্তে আমরা ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। पान्डाव कक सानानि थांगे हास्ते बिजेपिनि आसोफां एमपि राजीव भट्टाचार्य साका 2008 बिसिव कन्टेस्ट ख्लायनायनि बागै बाचामानि चंबारेव कप्लाय अंगै एमएलए अंखा बिश्वबন্ধु सेन आबोनि यागुलो 2023 बिसिव हाइनोहाय कप्लाय अंगै स्नामजाखा बना विधानसभानि स्पिकार विधानसभानि फिलचिसा स्पिकार अंगै बिसिंनि सामुं ख्लायका हनै ঘরে যাই ওনার যিনি সিকিউরিটি ছিলেন ওনাকে বললাম যে আমাকে একটু আমি ওনার সঙ্গে দেখা করতে চাই তো বললো যে ঠিক আছে আপনি আসুন আমি কথা বলে দিচ্ছি তারপর উনি ঘরে নিয়ে গেলেন উনি চা খাওয়ালেন আর পরিচয় হতে হতে উনি বললেন যে আপনি তো আপনার এলাকার বনমালীপুর এলাকার আমি মানে জামাই তো আপনি তো আমার মিসেসকে তো নিশ্চয়ই চিনবেন তো কথা আলাপচারিতায় ওনার যে এখানে বনমালীপুরে শ্বশুরবাড়ি সেটা জানতাম না তো উনি পরিচয় দিলেন এবং সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা উনি করলেন আর প্রথম দিনে যখন আলাপ আলোচনা হয় তখন এত হৃদ্যতা সম্পর্ক আলোচনা হৃদ্যতাপূর্ণ আলোচনা সেটা আমি নিজেই চিন্তা ভাবনা করতে পারি না যে এটা কি আমি কংগ্রেসের বিধায়কের সঙ্গে বসে রয়েছি না বিশ্ববন্ধু সেনের সঙ্গে বসে রয়েছি আমি যেন মনে হয়েছে যে একটা মানে পুরনো বহুদিনের বন্ধুত্বর সঙ্গে এখানে বসে আলাপ আলোচনা করছি এরকম মানসিকতা এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন ভারতীয় জনতা পার্টি বলে শুনেন আপনারা সীমিত সংখ্যায় আছেন কাজে আপনাদের মধ্যে শিষ্টাচার রয়েছে কারণ অন্যান্য দল আছে তাদেরকে যদি আমরা দেই হোটেল কোনো পলিটিক্যাল পার্সনকে দেই আগে দুইবার চিন্তা করি চেয়ার টেবিল ঠিক থাকবো কিনা কিন্তু আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি আর আমার বিশ্বাস যে আপনারা খুব সুন্দরভাবে এখানে খুব ডিসিপ্লিন ওয়েতে আপনারা এখানে সাংগঠনিক আলোচনা করবেন এই আত্মবিশ্বাস আছে বলেই আমি আপনাদেরকে সেখানে দিয়েছি না আপনার কংগ্রেস দল আপনাকে কিছু বলবে না বলে আমাকে নড়তে আর কিছু বলার মতো কেউ আছে নাকি কংগ্রেস দলের মধ্যে কাজে আমি তো আপনারা করুন কোনো অসুবিধা হলে আমাকে বলবেন এবং এইভাবে যে বলে যে আমি বললাম যে তো আগামী দিনের কথা চিন্তা ভাবনা করতে হবে আপনারা ভালো করে কাজ করুন এই বিজেপির ভবিষ্যৎ রয়েছে একদিন না একদিন আসবে এইরকম মানসিকতা সম্পন্ন লোক ছিলেন এবং পরবর্তী সময়ে উনি আমাদের পার্টিতেই যোগদান করেন এবং ধর্মনগরে উনি 2018-তে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি হন তারপর উপাধ্যক্ষ হন 2023-এ যখন দ্বিতীয়বার সরকার হয় উনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন বহুবার ওনার সঙ্গে আর ধর্মনগরে গেলেই রাজীববাবু অন্য কোথাও কিন্তু আমার ঘরে অন্তত পক্ষে ব্রেকফাস্ট নতুবা লাঞ্চ নতুবা ডিনার এটা করতে হবে বাধ্যতামূলক মানে যেই সময় ধর্মনগরের প্রোগ্রাম মানেই ওনার এখানে যেতে হবে এইরকম আন্তরিকতা উনি ছিলেন আন্তরিকভাবে উনি করতেন আর খুব সম্মানের সহিত কথা বলতেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষণীয় যে ওনার ভিতরে যে
মানে আত্মিক করার, কার্যকর্তাদের সঙ্গেই বলুন, লিডারের সঙ্গেই বলুন, প্রত্যেকের সঙ্গে যেভাবে আত্মিক হয়ে কথা বলতেন, এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা। তো যাই হোক, আজকে বিশ্ববন্ধু সেন আমাদের মধ্যে নেই, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তার পাশাপাশি ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করে আবাহিকিনো পানাউকক সানান থেঙ্গা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিশা সাকা 140 days soba khlaimani yaklo paithago chokha bini langma bo thuimani be khoroksa jono neta no kamajak hasini lukorok neta kabangma borok no ongkha fiaba lukoni neta joto borok no ongoi mania thuithangnai biশ্ববন্ধু সেন ongkha khoroksa lukoni neta khoroksa jono neta ni joto LM bini thani tongo hanei তো এসে এই 8ই আগস্ট এসে চা খেতে এসে আমার বলে লিকার চা, আমিও লিকার চা খেলাম, ও খেলাম। তো কিছু কিছু থাকে সবসময় ধর্মনগরকে নিয়ে সবসময় চিন্তা করে। আমি যখন নিউ টাউনশিপের জন্য বললাম ধর্মনগরে, এবার আমরা ধর্মনগর, আগরতলা এবং উদয়পুরে আমরা নিউ টাউনশিপ করবো, এখানে স্যাটেলাইট টাউন করবো। তা বলে আমাকে তো তুমি কিছু দিলে না। বললো আরে তোমাকে তো দিলাম, ক্যান্সার হাসপাতালের জায়গায় দিলাম তোমাকে। এরকম অনেক যখন যখন যেটা হয় ওর সাথে ফোনে আমি কথা হয়, খুব হেভি। ধর্মনগরকে এতদিন ধরে ওই জায়গাগুলো কিন্তু অনেকটা প্রপারলি কিন্তু অ্যাড্রেস করা হয়নি। আমি ওকে বলেছি যে আমরা করবো আস্তে আস্তে, সময় কম কিন্তু কাজ বেশি। এবং ব্রিজটার বিষয়ে বলেছে, আমি সেদিনও কথা বলেছি, ব্রিজ মানে যাতে ওই যে এন্ট্রি যখন আমরা নিই সেই ব্রিজটা কিন্তু এতটা ভালো না।